হারাম ভালোবাসার ভিতরে, হারাম সম্পর্কের ভিতরে আপনি কখনো সুখ বা শান্তি খুঁজে পাওয়া যাবে না। হারামের ভিতরে কখনো আপনি সুখ পাবেন না। তার একটি উদাহরণ হচ্ছে এটা। আপনি হারাম বিবেচনা যতই করেন না কেন, আপনি একটা দুইটা তিনটা মেয়ের পিছে পিছে আপনি ঘুরতে পারেন, দেখবেন একটা থেকে আর একটা সৌন্দর্য পেয়েছেন, আপনি দেখবেন একটাকে পরিবর্তন করে আরেকজনকে আপনি খুঁজে পেলেন। তার মানে হচ্ছে হারামের ভিতরে আপনি স্থায়ীভাবে যে সুখ শান্তি আছে এটা খুঁজে পাওয়া যাবে না। আর হালালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শান্তি এবং সুখ দিয়ে রাখছেন। কিভাবে? আপনার ইজাব কবুলের মাধ্যমে, আপনি যখন মোহরের মাধ্যমে যখন আপনি বিয়ে শাদী করলেন, দেখতে পারলেন যে এই কবুলের মাধ্যমে আপনাকে একটা বারাকা দান করে। যখন আপনি কবুল বলবেন তখন আপনার ভিতরে আলাদা একটা দায়িত্ব এবং আলাদা একটা শান্তি খুঁজে পাওয়া যাবে। আপনি কবুল বলার কারণে একটা নারীকে নিয়ে আপনার এই দুনিয়ার জমিনে যে আপনার হায়াত আছে সেই হায়াতটা আপনি পরিচালনা করতে পারবে। দেখবেন এই নারীকে নিয়ে মূলত আপনি সুখীময় একটি জীবন পরিচালনা করেন, কেননা এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করে, এটার ভিতরে আল্লাহ কল্যাণ দান করে। মনে রাখবেন, হারাম যদি আপনার অট্টালিকা পর্যন্ত হয়, এই হারামের ভিতরে খুঁজে পাওয়া যাবে না সুখ। আর হালালের ভিতরে যদি অল্প যদি হয়ে থাকে, এই হালালের ভিতরে সুখ খুঁজে পাওয়া যাবে। এই জন্য হালাল উপার্জনও করবেন, হারাম দিকে মূলত আপনি যাবেন না, হালালের দিকে মূলত আপনার জীবনটা পরিচালনা করে। হালাল আপনার যা কিছু থাকে না কেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, হারামভাবে যখন বান্দা পরিচালনা করবে তার জীবনটাকে, হারাম নিয়ে যখন সুখের স্থানের মধ্যে পড়ে যাবে, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে এই দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে যাই। মনে রাখবেন, হারামের ভিতরে আপনি যখন শান্তির জায়গায় বসবেন, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঠিয়ে নেবেন। তার মানে আপনি হারামের মাধ্যমে যে সুখ শান্তি খুঁজে পাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন, সেই চিন্তাটা আপনার বাস্তবায়ন সাকসেসফুল হতে পারবেন না। কেননা হালালের ভিতরে একমাত্র শান্তি পাবেন, আর হারামের ভিতরে আপনি শান্তি খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা বলবো, আপনি হালালকে ট্রাই করেন। হালাল যে ওয়েগুলো আছে, হালাল উপার্জনগুলো আছে, হালাল যে বিয়ে শাদী আছে, এটা আপনি ট্রাই করতে পারেন। আপনি হালাল ব্যবসাটাই করেন। হালাল আপনি যে রিজিক পন্থা যেগুলো আছে সেটা আপনি হালালের ভিতরে ট্রাই করেন। আপনি হারামভাবে আপনি সুদের সম্পর্ক থাকলেন, হারামভাবে আপনি ঘুষের সম্পর্ক থাকেন, মনে রাখবেন হারামভাবে যত উপার্জন করবেন এটা শান্তি নাই। হারামভাবে যদি আপনি সুদের সম্পর্ক থাকেন, আপন মার সাথে ৩৬ বার জিনা করার গুনাহ যদি ১ টাকার বিনিময়ে যদি আপন মার সাথে ৩৬ বার গুনাহ করা, মার সাথে জিনা করার যে আছে, যে গুনাহ আছে, সেই গুনাহ মূলত আপনার আমলনামার ভিতরে দেওয়া হবে। তারা একেবারে খেয়াল করে যে মা আপনাকে লালন পালন সব কিছু করলো, অথচ ওই মার সাথে আপনি সুদের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার মার সাথে জিনা করার গুনাহ আপনার আমলনামার ভিতরে দেওয়া হবে। এজন্য আমরা বলবো, হালাল ভালোবাসা খুঁজেন, হালাল যে সম্পদগুলো আছে সেটা খুঁজেন। আর হালালের ভিতরে একমাত্র সুখ পাওয়া যায়, হারামের ভিতরে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না।